আপনারা দেখছেন এন্টারটেইন গ্রুপ। ওয়েলকাম বন্ধুরা, চলে আসলাম আমাদের কেন মাস্টার অ্যাপের ভিতরে। তো কেন মাস্টার অ্যাপটি আপনারা জাস্ট নর্মালি ওপেন করবেন যেভাবে ওপেন করতে হয়, এবং আপনাদের কেন মাস্টারের সাথে আরও একটি অ্যাপ লাগবে। সেই অ্যাপটির নাম হচ্ছে পাওয়ার ডিরেক্টর, অ্যাপটি হচ্ছে ফটো এডিটর। তো অ্যাপ দুটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, অবশ্যই ডাউনলোড করে নিতে ভুলবেন না। তারপর এখানে আসার পর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনি যে ফুটেজটিতে কাজ করতে চাচ্ছেন ঠিক সেই ফুটেজটি এখানে আনতে হবে। আমি ফর এক্সাম্পল আমার ফুটেজটি আমি এখানে আনছি। এখানে আপনার ফুটেজটা অবশ্যই আনবেন আপনি যে ফুটেজটিতে কাজ করতে চাচ্ছেন, যে ফুটেজটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন। তো আমি এই শাহরুখ খানের এই ফুটেজটি আমি এই পাশের এই লোকটিকে কাটবো বা এই লোকের এখান থেকে রিমুভ করে দিব। সো এইভাবে এডিট করতে হলে আপনাকে অবশ্যই এই ভিডিওটির মন দিয়ে দেখতে হবে। প্রথমে আপনার ফুটেজটা আনার পর আপনি এখানে যেটা করবেন, আমি এখানে ছোট একটা ফুটেজ আনছি। সো ফুটেজটা আনার জন্য অবশ্যই কিন্তু আপনি যা করবেন, মিডিয়াতে যাবেন, তারপর আপনার ফুটেজটির যে ফাইল আছে সেখান থেকে জাস্ট ক্লিক করে নিয়ে আসবেন। ঠিক আছে, সেখানে আসার পর জাস্ট এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর দেখবেন যে এখানে একটা অপশন আছে পিকচার বা ক্যাপচার, এটাই ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এখানে দেখবেন যে ক্যাপচার টু ফ্রেম প্লে হেড, জাস্ট উপরে এটি ক্লিক করবেন, তাহলে এর একটা ক্যাপচার এখানে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তারপরে জাস্ট পেন মাস্টার দিয়ে আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন। তো আপনাদের ফুটেজটির যখন ক্যাপচারটি আপনারা এখান থেকে তুলবেন, জাস্ট ওই ক্যাপচারটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। জাস্ট গ্যালারিতে যদি আমরা ওপেন করি তাহলে এখানে দেখতে পারবো। তো এই দেখুন আমাদের ক্যাপচারটি এখানে আছে। এই যে ক্যাপচারটিটা আমরা তুলছিলাম, জাস্ট এটা কি করতে হবে, আপনি এখান থেকে শেয়ার বাটনে যাবেন এবং আপনাদের যে পাওয়ার ডিরেক্টর অ্যাপটার কথা বলছিলাম সেই অ্যাপটি আমাদেরকে যে কাজ করাতে হবে। সো এই পিকচারটি আপনি শেয়ার করে এখানে পাওয়ার ডিরেক্টর ভিতর নিয়ে যান। জাস্ট এই অ্যাপ দিয়ে আমরা কি করব, এই পিকচারটিকে জাস্ট রিমুভ করে দেব। তো এখন দেখতে পাচ্ছেন এই কাজটি অ্যাডোবি প্রিমিয়ার সিসি দিয়ে করা হয় কম্পিউটারের জন্য, জাস্ট আমরা মোবাইল দিয়ে করতে হচ্ছে, এই জন্য দুটি অ্যাপ ইউজ করতেছি। এখানে পাওয়ার ডিরেক্টরের পর আসার পর আপনি এখানে দেখবেন যে রিমুভাল বলে একটা অপশন আছে, জাস্ট এটাই উপর ক্লিক করবেন। এটা ক্লিক করার পর জাস্ট এই পাশের এই মানুষটাকে আপনি সিলেক্ট করবেন। মানুষটাকে সিলেক্ট করে অল্প সিলেক্ট করে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর দেখবেন যে মানুষটি রিমুভ হয়ে যাচ্ছে বা পাশের ওই কালারটি আমরা ওখানে নিয়ে আসছি। ঠিক আছে, তো দেখবেন যে মানুষটি বিকৃতিভাবে অবস্থায় রয়েছে। জাস্ট এখানে আমরা ক্লিক করে এটিকে আপনি রিমুভ করার জন্য বাস ঘষতে থাকুন কয়েকটু, তারপরে অ্যাপ্লাই করুন। এভাবে অ্যাপ্লাই করার পর আপনি জাস্ট এখানে পিকচারটি গুলিয়ে ফেলবেন বা পিকচারটি এখানে সাইড এফেক্ট করাবেন। দেখবেন যে মানুষটি বিকৃতিভাবে নাই এখানে মানুষ। আপনাদের এইভাবে এটি করা হয়ে গেলে দেখবেন যে এখানে মানুষটি নাই। ঠিক আছে, তারপর জাস্ট ক্লিক বাটনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা সেভ বা কন্টিনিউ ক্লিক করবেন এবং সেভ করে দেবেন এটি। ঠিক আছে, সেভ করে দেওয়ার পর আপনার এটা ফটো বা আপনার গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। অবশ্যই আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে এখন 3 ডট এটি ক্লিক করবেন, তারপরে ডুপ্লিকেট অ্যাজ লেয়ারে ক্লিক করবেন। দেখবেন যে এর হুবহু আরেকটি কপি এখানে অ্যাড হয়ে গেছে, উপরে দেখতে পারবেন। এখন যেটা করতে হবে, আমাদের অরিজিনাল কপি যেটা মিডিয়া থেকে এনেছিলাম সেটা রিমুভ করে দিতে হবে। যে আসলটি রিমুভ করার জন্য এখানে ক্লিক করবেন, তারপরে জাস্ট এখান থেকে আপনি ডিলিট বাটনে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে আসলটি চলে গেছে। এখন আমাদের যে পিকচারটা আমি এডিট করলাম সেটি এখানে ইনক্লুড করবো। এর জন্য জাস্ট মিডিয়াতে ক্লিক করুন, তারপরে পাওয়ার ডিরেক্টরের যে ফাইলটিতে পিকচারটি সেভ হয়েছে সেই ফাইলটি ওপেন করুন এবং দেখবেন যে পিকচারটি এখানে রয়েছে। ওকে, জাস্ট এখান থেকে আপনারা পিকচারটি এখানে নিয়ে আসুন। তো আমরা পিকচারটি দেখুন এখানে নিয়ে আসলাম। পিকচারটি আনার পর এখানে একটা ক্লিক করে আপনি ভিডিওর লেন্থ অনুযায়ী এটি বাড়িয়ে নিন। ওকে, এখন পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটি হচ্ছে সম্পূর্ণ একটি পিকচার এবং উপরে যে লেয়ারটি আছে এটা হচ্ছে ভিডিওটি ও রিয়েল ভিডিও। ওকে, তো জাস্ট এখন এটিকে ক্লিক করে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই অপশনটা ক্লিক করবেন, পরে এটাকে সমান করে দিবেন, অর্থাৎ এটি নড়বে না চড়বে না। ঠিক আছে, জাস্ট আপনারা এটা ফুল ডিসপ্লে করে নেবেন, 2 হাত দিয়ে ট্যাপ করে ফুল ডিসপ্লেটি করে নেবেন। ওকে, তো তাহলে দেখতে পারবেন যে আমি লেয়ারটি একটু সরাই, তাহলে দেখবেন যে পিকচারটি এখানে রয়েছে কিন্তু মানুষটি নেই। ওকে, এখন যেটা করতে হবে, আপনাকে এই পিকচার লেয়ারটিকে ক্রপ করতে হবে। এর জন্য আপনি পিকচারটির উপর লেয়ারটির উপর ক্লিক করুন, তারপর এখানে আসে আবার ক্রপিং, এটা ক্লিক করুন। এখানে পর এই সকেটটি অন করে দিন মাস্কড। এখান থেকে শেপে আপনি এত লেখ নাকি বলে, হ্যাঁ এটা নিয়ে নিন। ওকে, এটা নিয়ে নেওয়ার পর জাস্ট এখান থেকে আপনি শাহরুখ খানকে কপি কাটবেন, রাখবেন এবং পাশের যে লোকটি আছে তাকে কাটবেন। দেখবেন যে হাত কোথায় বেরিয়ে যায়, যেখানে হাত বেরিয়ে গেছে। সো
এই পর্যন্ত রেখে আপনারা এটা জাস্ট কেটে দিবেন। ওকে, তো কেটে দিলে দেখবেন যে এটি এভাবে কাটা হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আপনাকে আবার ইসে যেতে হবে, ক্রপিংয়ে যাবেন। এখান থেকে আসে এই যে ফেদার অপশনটি দেখতেছেন, এই ফেদার অপশনটিতে 0 আছে, তাকে টেনে আপনি একটু বাড়িয়ে নেবেন। ঠিক আছে, 25 করে নেবেন বা একটু বেশি। তারপরে দেখবেন যে এটা পাশে খুব মসৃণভাবে কাটা হয়ে গেছে। জাস্ট এখন কি করতে হবে, শাহরুখ খানের এই পিকচারটির নিচেরটার সাথে আপনি লেয়ারটি জুড়ে দিবেন। ঠিক সেই মাপে আপনি এখানে বসাবেন। জাস্ট সেই মাপে এখান থেকে টেনে আপনি বড় করে দিবেন, আপনার পরিমাণ মতো বড় করে দিবেন। বেশি বড় করলে এটা কিন্তু মিলবে না কখনোই। তো দেখুন যে নিচের পিকচারটার সাথে দেখুন যে মিলে গেছে অনেকটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে লোকটা একটু বেরিয়ে গেছে। তো এর জন্য আমাদের যা করতে হবে, এই লেয়ারটির উপর ক্লিক করবেন, এখান থেকে স্প্লিট টু প্লে হেডে ক্লিক করবেন। ওকে, এটা ক্লিক করলাম। এখন যে ছোট অংশটি রয়েছে এটার উপর ক্লিক করবেন, তারপরে ক্রপিংয়ে ক্লিক করবেন। এখানে আসার পর আপনি এটাকে কেটে দিবেন। এই শেপটার এই লোকটি যেখানে আসে, এই শেপটার আপনি জাস্ট এইটুকু কেটে দিবেন। এক মিনিট, আমি এটা ছোট করে নিই। ওকে, তো এখানে আসার পর দেখবেন যে একটু চালিয়ে দেখবেন যে এই পর্যন্ত চলে এসেছে। তো এখন একটু কেটে দিবেন। ওকে, একটু কাটার পর দেখবেন যে লেয়ারটি এভাবে কাটা হয়ে গেছে। এখন আপনি এটা জুড়ে দিন আপনার ইসের সাথে। দেখুন যে নিচের ব্যাকগ্রাউন্ডের সাথে ছবিটা সম্পূর্ণভাবে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে আসার পর কিন্তু কোনোভাবে বুঝতেই পারবে না। তো এখানে দেখুন যে আমাদের পিকচারটি যখন পুরোভাবে রিমুভ হয়ে গেছে, দেখুন যে পাশের লোকটি এখানে নাই এবং ব্যাকগ্রাউন্ডটি নড়াচড়া করছে। আপনি এটিও একটি এফেক্টস দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো যাই হোক, এখন আমাদের পাশের ক্যারেক্টারটা অ্যাড করতে হবে। এখানে যে ক্যারেক্টারটি রিমুভ করছি, তো এখন আপনাদের পাশে গ্রিন স্ক্রিনটি অ্যাড করতে হবে। আপনার যে গ্রিন স্ক্রিনটি আছে বা আপনি যে ভিডিওটি এডিট করতে চান সেটি জাস্ট গ্রিন স্ক্রিন আনার জন্য একটা গ্রিন স্ক্রিন ভিডিও করে রাখবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য একটা গ্রিন স্ক্রিন ফ্রি ফুটেজ ডাউনলোড করে রেখেছি। ক্যারেক্টারের সাথে ম্যাচ রেখে একটা ফুটেজ দেখাবো। তো লেয়ারে ক্লিক করবেন, এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন, তারপর আপনার ফুটেজটি যেখানে আছে সেখান থেকে আনবেন। তো আমার ফুটেজটি এখানে আছে, এই যে আমার ফুটেজটি। ওকে, এই ফুটেজটি আনার পর আপনি এখানে আপনার ফুটেজটি রাখবেন। রাখার পর এটাকে গ্রিন স্ক্রিন রিমুভ করতে হলে ক্রোমা কিতে যাবেন, এখান থেকে ইনেবল সকেট অন করে দিবেন। তারপর দেখবেন যে এটা ইনেবল হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে গ্রিন স্ক্রিন, কিন্তু এটা স্পষ্ট হয়নি। তো এটা ফাইনাল রেজাল্ট হিসেবে আপনাকে যেটা করতে হবে, এটা একটু কমিয়ে দিতে হবে এবং এটা একটু বাড়িয়ে দিতে হবে এবং এটা একটু বাড়িয়ে দিতে হবে। 54, ওকে, 54/36 রাখবেন। ওকে, তো এখানে আসার পর ক্যারেক্টারটি আপনি সুন্দর মতো আপনি একটু বড় করতে হবে, একটু বড় করতে হবে। তো এখন যদি এখানে বসিয়ে দিই তাহলে দেখতে পারবেন যে আমি করি, যখন প্লে করি তাহলে দেখতে পারবেন যে শাহরুখ খান মনে হচ্ছে যে এই পাশের লোকটার সাথে কথা বলতেছে। আপনার কি মনে হয়? তো এইভাবে কিন্তু আপনার কেন মাস্টার দিয়ে এডিট করতে পারেন। আপনার লেন্থ যত বড় হবে তত আপনি করতে পারেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা একটু বড় করতে হবে। ওকে, তো দেখুন এখানে মনে হচ্ছে যে শাহরুখ খান পুরোভাবে ইন্টারভিউ দিচ্ছে এই লোকটার সাথে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনারা এইভাবে কেন মাস্টার দিয়ে করতে পারেন। যদি না বোঝেন তারা ভিডিওটি আরো একবার দেখবেন টেনে, তাহলে শুরু থেকে আরেকবার দেখলে আপনারা একবার বুঝে যাবেন। ঠিক আছে, তো এইভাবে করতে পারেন। তো এইভাবেই আসলে মূলত ভিডিওগুলো করা হয় এবং এখানে বিভিন্ন ধরনের ফুটেজ আপনার ওয়াটারমার্কগুলো অ্যাড করতে পারেন। এইভাবে করার পর কম্পিউটারে আরো কিছু এক্সট্রা ফ্যাসিলিটি অবশ্যই পাবেন, যেহেতু এটা কম্পিউটার, এটা মোবাইল, তাহলে আপনার কেন মাস্টার দিয়ে এটি করতে পারতেছেন শর্টকাটে। ঠিক আছে, তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আরো সকল টিপস এন্ড ট্রিক্স সবার আগে দেখতে। সবশেষে আপনার ফুটেজটি সেভ করতে হলে অবশ্যই এই আইকনটিতে ক্লিক করবেন। পরে এখান থেকে আপনারা জাস্ট শেয়ার বাটনটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা সাইজ সিলেক্ট করে নেবেন, কতটুকু সাইজ দিতে যাচ্ছেন। তো এখানে সাইজ দিয়ে এক্সপোর্টে ক্লিক করলে এটি এক্সপোর্ট হয়ে যাবে।